২২ বছর পর ভারত বিরোধী জয় এটি শুধু ফুটবলের ফল নয়, ছিল আবেগ, প্রতিশোধ আর দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ মোরসালিনের জয়সূচক গোল সেই জমে থাকা বিদ্রোহকেই যেন মুক্তি দিয়েছে। মাঠে যেমন যুদ্ধ হয়েছে, গ্যালারিতে তেমনি ফুটে উঠেছে দুই দেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। ম্যাচ শুরুর আগেই অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়ে দিয়েছিলেন প্রতিটি ইঞ্চির জন্য লড়াই হবে। ভারতের ব্র্যান্ডন ফার্নান্দেজকে তার আগের ট্যাকলের ভিডিও পোস্ট করে বার্তাটা আরও জোরালো করেছিলেন। বাংলাদেশ লড়ে জিততে এসেছে, সেই মানসিকতা মাঠে ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যেও। লাল সবুজের জোয়ারে ভেসে ওঠা গ্যালারি কখনো গান, কখনো স্লোগানে যেন পুরো ম্যাচটাকে ডার্বির চেয়েও বড় এক লড়াই বানিয়ে তোলে। কিন্তু সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল একটি টিফো, তিস্তা থেকে ফেলনি আর কত পাঞ্জিরি, সীমান্তে হত্যাকাণ্ড, তিস্তার পানি বন্টন চুক্তির অচলাবস্থা, বছরের পর বছর ধরে চলে আসা বঞ্চনার ক্ষত, এই বার্তা দিয়েই যেন আবার স্মরণ করিয়ে দিল বাংলাদেশের দর্শকরা। ফুটবল ম্যাচ হলেও বার্তাটি ছিল গভীর, বাস্তব এবং রাজনৈতিক। অন্যদিকে ভারতও ম্যাচটা জিততে মরিয়া ছিল। প্রথম লেগের আগে সুনীল ছেত্রীকে অবসর ভাগানো থেকে শুরু করে দ্বিতীয় লেগের আগে ফিফার অনুমতি ছাড়াই রায়ান উইলিয়ামসকে দলে টেনে আনা, সবখানে ছিল তাদের তাড়না স্পষ্ট। মাঠেও তারা একসময় মেজাজ হারিয়ে উত্তেজনায় জড়িয়ে পড়ে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। কিন্তু শেষ হাসি বাংলাদেশের। মুরসালিনদের দুর্দান্ত লড়াই ভারতীয় চাপ ভেদ করে এনে দেয় সেই কাঙ্ক্ষিত জয়। আর মাঠের লড়াইয়ের সঙ্গে মিলেমিশে গ্যালারির বার্তাগুলো এই জয়ের স্বাদকে আরও তীব্র, আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।